মাঝ বয়সে সবচাইতে বড় সমস্যা হলো কি জানেন, আমরা হিসেব করতে বসি কি পেলাম আর কি পেলাম না, এবং হিসাবে বেশিরভাগ সময় দেখা যায় যে না পাওয়ার লিস্টটাই অনেক বড় হয়ে গেছে। কিন্তু এটা আমরা করেই থাকি কম বেশি। নমস্কার বন্ধুরা, আমি সুকমল। এনচ্যান্টেড এডুকেয়ারে আপনাদের স্বাগত। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা আপনার জীবনে খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আসুন শুরু করি। অথচ কী আশ্চর্য, আমরা কি কি পেলাম সেটা কিন্তু নিয়ে ভাবি না, আমি কী কী অ্যাচিভ করলাম সেটা নিয়ে কিন্তু আমরা ভাবি না। আমাদের মতো অনেক ছেলে মেয়ে আছে যারা কিন্তু আমার থেকে অনেক অনেক কোয়ালিটি আছে তাদের, তারা কিন্তু এই স্ট্যাটাসগুলো পায়নি। আমার থেকেও অনেক কোয়ালিটিওয়ালা ছেলে মেয়ে কিন্তু বিশ্বাস করুন সমাজে ঘুরে বেড়াচ্ছে, তারা কিন্তু আমাদের মতো এই পজিশানটা পায়নি। বাট আমরা কিন্তু কখনোই সেটা নিয়ে চিন্তা ভাবনা করিই না। আমরা হিসেব করতে থাকি কি আমরা পেলাম আর কি পেলাম না, অমুকে আমাকে কি করা উচিত ছিল, কেন করেনি, এই সব নিয়ে কিন্তু আমরা মাঝ বয়সে ভাবতে শুরু করে দিই। আর এই মাঝ বয়সে এসে আমাদেরই বা কী কী করা উচিত এটা নিয়ে কিন্তু আমরা সবসময়তে ভাবি না। বিশ্বাস করুন, সমালোচনা করাটা খুব ইজি, এবং আমরা সবাই জানি যে সমালোচনার একটা ডাবল বেনিফিট তো আছেই। যে সমালোচনা করছে তাকেও আপনি চিনতে পারবেন সে আপনার ওয়েল উইশার্স কিনা, আর যদি সত্যি ওয়েল উইশার্স হয় তাহলে আপনি আপনাকে সংশোধন করে দিতে পারবেন। সো সমালোচনার একটা ডাবল বেনিফিট তো আছে। কিন্তু আমরা কি করি না, লোকের সমালোচনা করতে বসি, অমুকে আমার জন্য এটা করলো না, ইস, অর্থাৎ একটা অনুশোচনা। মাঝ বয়সে মানুষদের এই অনুশোচনাটাই অনেকটাই সমস্যার কারণ হয় শারীরিক এবং মানসিক দিক দিয়ে। এরপরে যেটা আসে সেটা হচ্ছে বয়সের দোহাই। আমার না বয়স হয়ে গেছে, আমার বয়সটা যদি না হতো আমি এই করতাম, ওই করতাম, সেই করতাম, এগুলো আমরা বলি, অর্থাৎ বয়সের একটা দোহাই দিই। বিশ্বাস করুন, এটাও কিন্তু একটা অজুহাত। বয়স হয়েছে তো কী হয়েছে বাবা, অনেক কিছুই করা যায় এখনও। সব থেকে দুর্ভাগ্যের যেটা সেটা হচ্ছে কি অনেক সময়ই না মাঝ বয়সের পরে আমরা নিজেদেরকে একটু আনওয়ান্টেড মনে করি। এটা ভুল। আপনি জীবনে অনেক কিছু অ্যাচিভ করেছেন, আরও হয়তো করবেন, বাট নিজেকে কখনোই আনওয়ান্টেড মনে করবেন না। আপনার মতো এক্সপিরিয়েন্স কজনের আছে বলুন তো? যা কিছু আপনি অ্যাচিভ করেছেন সম্পূর্ণ আপনি আপনার নিজের ক্যালিতেই করেছেন। সামনের দিকে এগিয়ে চলুন, আরও অনেক পথ যাওয়া বাকি আছে। কেন হতাশায় ভুগছেন দাদা?